হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রৌমা, আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ছিল দশমী যাত্রার দিন। তো কাজের চাপের জন্য ভিডিওটি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজ তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। তো অবশ্যই আশা রাখবো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এই যে আজকে ছিল দশমী যাত্রা। সংসারের সমস্ত কাজবাজ শেষ করে চলে এসেছি মাকে বরণ করতে। আর এই যে এখানে সবাই মিলে মাকে বরণ করে নিলাম। তারপর এই যে মাকে গাড়িতে তোলা হচ্ছে, কারণ মায়ের আজকে বিসর্জন। এই যে আমরা মহিলারা পুজো করি দুর্গা পুজো, তো আমরা দশমী যাত্রার দিনই কিন্তু মাকে বিসর্জন করে দিই, কারণ মহিলাদের পুজো যত দিন রাখবো তত ঝামেলা। তো তাই আমরা কিন্তু এই দশমী যাত্রার দিনই মাকে বিসর্জন করে দিই। তো যাই হোক, তো এখানে সবাই মিলে সুন্দর করে কিন্তু আবারও সাজগুজ করে চলে এলাম, কারণ মাকে এবার বিসর্জন করা হবে। তো এই যে দেখো মাকে গাড়িতে তোলা হয়ে গেছে, সবাই এখানে সাজগুজ করে দাঁড়িয়ে আছে মাকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো মায়ের মণ্ডপটা কিন্তু একেবারে খালি হয়ে গেছে। সত্যি এতটা দিন এত হইচই, এত আনন্দ সবাই মিলে করেছি, এত খাটাখাটনি, তারপর দেখো আজ 3 দিন বাদে মাকে সেই নিয়ে চলে যাচ্ছি বিসর্জনের জন্য। সত্যি বন্ধুরা, এই যে মা বাপের বাড়ি 3 দিনের জন্য আসে, এই 3টা দিন যেন বাড়িতে একটা আলাদাই একটা হইচই আনন্দ থাকে। কিন্তু 3 দিন বাদে যখন মা চলে যায় তখন সত্যি একটা নিরানন্দ সবার মনের মধ্যে থাকে, একটা চোখের জল, সব কিছুই। তো যাই হোক, তো মাকে তো এখানে গাড়িতে তুলে এবার রওনা করে দিলাম। আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ হইচই করে নাচানাচি করে মাকে আমরা বিসর্জনের জন্য নিয়ে গিয়েছিলাম। আর এখানে প্রত্যেকেই সুন্দর করে সাজগোজও করেছে, আমিও সুন্দর করে সাজগোজ করেছি। আর যেহেতু আমি ভিডিও করছি তো তাই না তোমাদের সঙ্গে নিজেকে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে একজন যাচ্ছিল, তো আমি ভিডিও করছি দেখে ওরাও হাই হাই করছিল। তো যাই হোক, তো এই যে আমাদের কিন্তু যে আমরা জগৎজননীর যে ফ্ল্যাক্সটা আছে সেটাও আমরা গাড়িতে লাগিয়ে দিয়েছি। সামনেও দেখেছো একটা, এবং এই গাড়িতেও একটা আছে। এই যে মাকে নিয়ে সব প্রত্যেকে সুন্দর করে রওনা দিয়ে দিয়েছি। তো অবশ্যই অনেক কিছু তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আশা রাখবো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখবে। আর এখন চলো মাকে নিয়ে চলি।
যাই হোক, সারা রাস্তা আনন্দ হইচই নাচানাচি করে মাকে নিয়ে চলে এলাম দশমী ঘাটে। আর তোমরা তো দেখতেই পেলে সারা রাস্তা কত আনন্দ হইচই করেছি। আর দেখো, দিন কিন্তু যখন আমরা মাকে নিয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু সে আলো ছিল, মানে দিনের আলো ছিল। এখন কিন্তু প্রায় রাত্র হয়ে গেছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, তো এখন তো মাকে বিসর্জন করতে হবে। তো এই যে দশমী ঘাটে চলে এলাম, এবার মাকে নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি বন্ধুরা জানো, এই যে মাকে বিসর্জন দিচ্ছি এত মনে কষ্ট হচ্ছে, কারণ এই মাকে আনার জন্য আমরা প্রত্যেকে এত খাটাখাটনি এত মানে পরিশ্রম করেছি, কিন্তু দেখো আজ 3 দিন বাদে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। সত্যি মা আসবে আসবে সেটা একটা আলাদা আনন্দ থাকে। মা এসে যখন চলে যায় তখন সত্যি খুবই খারাপ লাগে, ঠিক না বন্ধুরা? দেখো, আজকে 3 দিন পর মা চলে যাচ্ছে। আর এই যে এতটা দিন আমরা এতটা খাটাখাটনি করেছি শুধু মাকে আনার জন্য, মাকে আনবো 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 আনবো, সেটা যেন মা মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ ছিল যে মাকে আমরা আনবো, মাকে আমরা আনবো। আর আজ মাকে এনে মাকে দেখো বিসর্জনও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো নদীর ঘাটে তো সবাই চলে এলাম। আর এখানে দেখো সবাই মিলে মাকে বিসর্জন দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তো মায়ের মূর্তি যেহেতু অনেকটা বড় ছিল এবারের বছর আমাদের, তো প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে মাকে বিসর্জন দিতে আর নদীর ঘাট অবধি নিয়ে যেতে। তো যাই হোক, শেষ পর্যন্ত সবাই মিলে খুব সুন্দর করে মাকে বিসর্জন করেছে। তো জানি না মা জানে সব কিছু, কী ভুল করেছি কি ঠিক করেছি। তো মাকে এতটুকুই বলবো, মা যেটাই ভুল করে থাকি যেটাই ঠিক করে থাকি সব ভুল ত্রুটি তোমার সঙ্গে নিয়ে যাও মা, সেটাই মাকে বলা। সারা বছরে অনেক ভুল হয়তো জানতে অজান্তে করে থাকি, সেটা হয়তো আমরা জানতে পারি না বা অজান্তে অনেককেই মনে কষ্ট দিয়ে থাকি, সেটা সবটাই আমরা অজান্তে করি। তো মাকে বলবো সব কিছু মা তোমার সঙ্গে মুছে নিয়ে যাও। আবারও সামনে বছর তুমি সুন্দর করে সবার সঙ্গে সবাইকে নিয়ে তো তুমি আবার এসো, তোমার ছেলে মেয়ে তোমার পরিবার নিয়ে তুমি এসো মা, এটাই বলবো। তো যাই হোক, মাকে তো ভাসানো হয়ে গেছে, এবার কার্তিক সরস্বতী এবার লক্ষ্মী গণেশ সবাইকে একে একে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের যে মানে একটা ঘটে জল নিয়ে যেতে হয়, তো এই যে আমার দেওরের ছেলে, তো সে এই ঘরটাকে ডুব দিয়ে জল নিল নদী থেকে নিয়ে। এবার আমরা বাড়ির দিকে রওনা। তো যাওয়ার পথে একটা কথাই বলবো, মা আবার এসো সামনে বছর, আবার তোমাকে সুন্দর মতন যেন আমরা বাড়িতে আনতে পারি। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।